তুমি কার মায়ের বুক খালি করতেছ? তোমার মায়ের বুক আল্লাহ একদিন খালি করবে। তুমি কার বুকে গুলি ধরো বলো? হ্যাঁ, কোন সুস্থ বিবেকবান মানুষ এটি চিন্তা করে? না না না, এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা কোন মুমিনের কাজ হতে পারে না। আপনার গায়ের মধ্যে পোশাক, আপনি যা ইচ্ছা তাই করবেন। পশুর চাইতে নিকৃষ্ট এমন কিছু মানুষ আছে, আল্লাহ বলেন তারা জানোয়ার না, জানোয়ার তো একটা ভালো কাজ করে, কিন্তু তারা জানোয়ার চাইতে নিকৃষ্ট কাজ করে। পৃথিবীর মধ্যে এমন একটা প্রমাণ দেখাতে পারবেন না যে একটা কুকুর আর একটা কুকুরকে বিনা কারণে কামড়িয়ে মারছে, দেখাতে পারবেন না, কোনো একটা রেকর্ড নাই। পৃথিবীর মধ্যে একটা রেকর্ড আপনারা দেখাতে পারবেন না যে একটা সিংহ আর একটা সিংহকে 4 টুকরা করছে, 10 টুকরা করছে, কিন্তু মানুষের মধ্যে এরকম আচরণ খুঁজে পাই কিনা বলেন? আপনারা দেখেন না, একজন মানুষকে 200 টুকরা করে, কিভাবে এটা? তো তারা কি পশু না? আল্লাহ তার পশুর চাইতে খারাপ, নিকৃষ্ট। আল্লাহ তারা আমাদেরকে বোঝার মতো সেই তৌফিক দান করো, প্রত্যেকে বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিবেকবান আকলবান ব্যক্তিদেরকে তাদের বিবেকটা জাগ্রত করার মতো সেই তৌফিক দান করো, প্রত্যেকে বলে আমিন। যে মানুষের, অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই আদম সন্তানদেরকে সবচাইতে মর্যাদাপূর্ণশীল, সবচাইতে আদরের, একেবারে সম্মানের চেয়ারে বানিয়েছি। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ তাকিয়ে দেখো না তোমাদের মতো মানুষ, এই মানুষ তোমরা তাকিয়ে দেখো, তোমাদের মতো সুন্দর করে পৃথিবীর কোনো সৃষ্টি আমি সৃষ্টি করে নাই। তোমরা তাকিয়ে দেখো, ফাতালের নিচে যাও, ওখানে কোনো খারাপ, এত তোমার মতো সুন্দর মানুষ তুমি পাইবে না। আসমানের উপরে ওঠো, কোনো তোমার চাইতে সুন্দর কোনো ফেরেশতা নাই। আল্লাহ বলো সবচাইতে অবসুরত দিয়ে, গঠন প্রণালী দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে আমি মানুষ তোমাকে বানাইলাম, আর তুমি কোন পথে যাইতেছ? হ্যাঁ, ফাইনা তাযহাবুন, বলো কোথায় যাইতেছ?